নমস্কার বন্ধুরা, এই হচ্ছে আমার বাড়ি। এর একতলাটা ভাড়া দেওয়ার কথা আমরা ভাবছি, মানে ভাড়া দেব। তো কি কি আছে আমি একটু বলে দিই, হয়তো ভিডিওটা একটু লেন্দি হয়ে যাবে। এই যে ঢুকেই এই যে মেন গেট, এটা হচ্ছে গোপালমাঠ বাস স্ট্যান্ড থেকে জল ট্যাঙ্কি। যারা গোপালমাঠ বাজার জানো, গোপালমাঠ বাজারের দিকে যেতে ফার্স্ট ডান হাতের গলিতে আমার বাড়ি। এই একটা গ্যারেজ পড়বে একটা, সেটা অ্যাজ এ স্টোর রুম ব্যবহার করা যেতে পারে। এখানে দুটো পাম্প বসানো আছে, একটা জেড একটা টুলু, একটা কোর সাথে। এটা একটা স্টোর রুম টাইপের ব্যবহার করা যেতে পারে, এটা গ্যারেজ করা হয়েছিল। আচ্ছা, এখানে কুয়ো আছে। তারপর আমরা মেন বাড়িতে ঢুকছি। এই একটা ছোট্ট বারান্দা পড়বে, ছোট্ট বারান্দার পরে এই হচ্ছে ঠাকুর ঘর, ইনভার্টার বসানো আছে, হচ্ছে ঠাকুর ঘর। এই করিডোর, আচ্ছা করিডোরের ওখানে ওই একটা ছোট্ট রান্নাঘর আছে, ওটাকে স্টোর হিসেবে ওটাকেও ব্যবহার করা যেতে পারে। এই একটা বড় হল আছে, বড় হল ঘর আছে, হ্যাঁ, এর সাথে অ্যাটাচ বাথরুম আছে। একটা বড়, বেশ ভালোই বড় রান্নাঘর, তোমরা দেখতেই পাচ্ছ, ভালো বড় একদম রান্নাঘর। এটাকে কিচেন ডাইনিং হিসেবেও ব্যবহার করা যেতে পারে। এই যে এদিকে গ্যাস, এদিকে বড় একটা জানলা। আচ্ছা, এবার আমরা যাই। যে এই করিডোরটা তো দেখছো, পুরোপুরি মার্বেল করা আছে সব। এটা একটা বুককেস আছে। এটা একটা ছোট্ট রান্নাঘর আগে আমাদের ছিল, বাট এটাকে স্টোর হিসাবেও ব্যবহার করা যেতে পারে। সমস্ত লফট করে দেওয়া আছে, তাক করে দেওয়া আছে। এখানেও রান্নাঘর করে ওটাকে ডাইনিং করে, যে যেরকম ভাবে এটাকেও ডাইনিং করা যেতে পারে। এটা সিঁড়ি, এটা আমরা ভাবছি পরে হয়তো ভেঙে, মানে পরে এটাকে ভেঙে আমরা বাইরের দিকে সিঁড়ি করে নেবো, যাতে যারা রেন্টে থাকবে তারা যাতে সেপারেট থাকে। আর এই একটা রুম, এই একটা রুম আছে বেশ বড়, তোমরা দেখতেই পাচ্ছ, বেশ বড় বেডরুম। এর সাথে দুটো জানলা আছে, একটা কালী মন্দিরের দিকে, ওইদিকটা কালী মন্দির। ব্যাস, এই হলো আমার বাড়ি। মোটামুটি ভাড়া আমরা 15,000 টাকা রেখেছি, বাট সেটা নেগোশিয়েবল। আর প্রেফারেন্স দিচ্ছি আমরা